আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাউসি, এরকম একটি নিউজ ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। এই নিউজে বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্কুল কলেজে কর্মরত 3,78,457 জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন ভাতা বাবদ 1,029 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাবসহ টাকার হিসেব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি। এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের প্রোগ্রামার 5 মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই মাসে কেবল বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসিরা কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো। তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি। বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকে এটি কার্যকর করা হচ্ছে। মাউসির সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া, পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করছেন, তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,000 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। 3,78,000-এর বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে 145 কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের প্রোগ্রামার 5 মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই 2025-এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে। সেখানে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা নিউজটি দেখলেন। আসলে খুবই দুঃখজনক ব্যাপার। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের আর্থিক বিষয়াদি বৃদ্ধির জন্য আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো বৃদ্ধি করা হবে। কিন্তু আমরা সে আশ্বাসের প্রতিফলন দেখতে পাচ্ছি না। নতুন যে শিক্ষা উপদেষ্টা হয়েছেন CR আবরার, তিনি হয়তোবা আমলাদের সাথেই তাল মিলিয়ে চলছেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন যে শিক্ষকদের আর্থিক বিষয়াদি বৃদ্ধির জন্য এই শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত বাজেট বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম আমলারা সেই অতিরিক্ত বাজেট বৃদ্ধি থেকে 2,000 কোটি টাকা শিক্ষক প্রশিক্ষণের জন্য রেখেছেন। এদিকে 2027 সাল থেকে নতুন কারিকুলাম চালু হতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। নতুন কারিকুলাম আসলে আবার শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। তাহলে এই পুরাতন কারিকুলামে, যে কারিকুলামের কোনো ভবিষ্যৎ নাই, যেহেতু 27 সালেই এই কারিকুলাম শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই পুরাতন কারিকুলামে শিক্ষক প্রশিক্ষণের নামে লুটপাটের এক বিশাল রাস্তা খুলে রাখা হবে। আমলারা এই টাকা বরাদ্দ করেছে মূলত তাদের নিজেদের লুটপাটের জন্য, শিক্ষকদের ভাগ্য খোলার জন্য নয়। শিক্ষকরা এখান থেকে বিন্দু মাত্র কিছু শিখবে না। আমরা জানি যে শিক্ষক প্রশিক্ষণের নামে যা যা হয় সেই শিক্ষকরাই এর চেয়ে ভালো জানে। কেন বলেন তো? আমরা যারা শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করি, এখানে নতুন করে কোনো কিছু শেখার নাই।
আমরা এই পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে এখান থেকে ফল আসবে, যারা ট্রেনার থাকেন তারা এই বিষয়ে সদুত্তর দিতে পারেন না। আর তারা পারবেই বা কেমন করে, কারণ তাদেরকে জানানোই হয়নি। তারা একই কথা বলে যে আমাদেরকে এইভাবে বলা হয়েছে, এই জিনিসগুলো বলা হয়েছে, এর বেশি আমরা জানি না। মানে যারা কারিকুলাম প্রণয়ন করেন বা কারিকুলাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই কারিকুলাম বাস্তবায়ন করবে কীভাবে, সে ধরনের কোনো তথ্য প্রশিক্ষকদের জানানো হয় না। যার ফলে মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষণার্থী শিক্ষক আছেন তারা সেই বিষয়ে কিছুই জানেন না। এই শিক্ষক প্রশিক্ষণের নামে চলে শুধুমাত্র লুটপাট। শিক্ষকদের বরাদ্দ থেকে কিভাবে লুটপাট করা যায় সেই চেষ্টায় সবসময় করেন। আর দেখেন, একজন প্রশিক্ষণার্থী শিক্ষক মাত্র 600 টাকা পাচ্ছেন প্রতিদিন, কিন্তু একজন প্রশিক্ষক প্রতি ঘন্টায় 600 টাকা পাচ্ছেন। আবার যিনি প্রোগ্রামার আছেন বা যিনি জেলা উপজেলায় দায়িত্বে আছেন তার জন্য কি পরিমাণ ভাতা নির্ধারণ করা থাকে একবার চিন্তা করেন। তাহলে উপরের দিকে যারা বসে আছেন, যারা এগুলোকে নিয়ন্ত্রণ করছেন, তারা কি পরিমাণে লুটপাট করছেন এটা যদি শুধু চিন্তা করেন তাহলে গা শিউরে উঠবে। আর তারা কেন 2000 কোটি টাকা বরাদ্দ রেখেছেন প্রশিক্ষণের নামে এটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আমরা শিক্ষক সমাজ প্রত্যাশা করছি বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যে আশ্বাস দিয়েছেন অতি দ্রুত সেই আশ্বাসগুলোর প্রতিফলন করা হোক। জুলাই মাসের যে বেতন আমরা পাবো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, সেই বেতনের সাথে আমাদের বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা হোক। সেই সাথে 3 বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতা আমাদের প্রদান করা হোক। নইলে এই 13 তারিখ, আগস্ট মাসের 13 তারিখ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন।